আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলরেখার ঢাল নিয়ে বিস্তারিত আলোচনা করব যে ঢাল কিভাবে নির্ণয় করা যায়, ঢালটা কি, এটা কিভাবে তৈরি হয়। দেখো, ঢালটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির ভিতরে এক্স অক্ষ ওয়াই অক্ষ এরকম দিয়েছি। আমরা জানি যে এটা হচ্ছে এক্স প্রাইম এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, ওয়াই প্রাইম। তো দেখো, এই এক্স অক্ষটাকে তুমি ভূমির সমান্তরাল ধরতে পারো বা এটাকে ভূমি ধরতে পারো। দেখো, সিঁড়ি, আমরা যদি একটা বিল্ডিং তৈরি করি সেখানে যদি সিঁড়ি দেওয়া হয় এভাবে, যে এইভাবে দেওয়া হলো, আবার কোনো সিঁড়ি দেওয়া হলো এভাবে, আবার কোনোটা দেওয়া হলো এভাবে। এখন দেখো তো কোন সিঁড়িটা উঠতে সহজ হবে? অবশ্যই এই সিঁড়িটা, কারণ এই সিঁড়িটার একদম হেলানো আছে। তাহলে এই যে ভূমির সাথে কোণের মানটা কম আছে, এই যে থিটার মান এইখানে দেখো বেশি, এটা আরও বেশি। ক্লিয়ার? তাহলে তিনটা সরলরেখার ক্ষেত্রে সবচেয়ে ঢাল ছোট, মানে ঢাল কম কোনটার? এইটার, কারণ এটা ঢালু কম। এরকম উঠতে উঠতে খাড়া হতে হতে কোনো সরলরেখা যদি এইরকমভাবে খাড়া হয় তাহলে ঢাল ইনফিনিটিভ, মানে অসীম। কারণ হচ্ছে এটা তো ঢাল মোটামুটি আছে, তাহলে এরকম করতে করতে বাড়তে থাকে, বাড়তে বাড়তে ইনফিনিটিভ হয়ে যায়। আর যখন একটা সরলরেখা এই সোজা হয়ে যায় তখন তার ঢাল জিরো। এরকম করে যদি সমান্তরাল হয় তার ঢালই তো নাই। কারণ আমরা যে মাটির উপরে হাঁটি, এটা কিন্তু ঢাল নাই, কোনো ঢাল দিয়ে আমরা উঠি না, নামি না। তা আমরা যে সমতলে হাঁটি মাটির উপরে, সেখানে ঢাল হচ্ছে জিরো। ক্লিয়ার? আর খারাপভাবে কিন্তু আমরা উঠতে পারি না, পারি? তা খারাপভাবে উঠলে সেটার ঢাল কত? সেটার ঢাল হচ্ছে ইনফিনিটিভ, মানে অসীম, মানে সবচেয়ে বেশি। আচ্ছা, যাই হোক, এখন দেখো ঢাল জিনিসটা কি। ঢাল জিনিসটা হচ্ছে এরকম করে, তুমি যদি এই সরলরেখার উপর দুইটা বিন্দু নাও, এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু, তাহলে এইটা ভূমির সমান্তরাল এবং এই যে ওয়াই অক্ষের সমান্তরাল টেনে দাও, তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো এখানে 90 ডিগ্রি। ওকে, ফাইন। এইখানে সেমভাবে এই দূরত্বের সেমভাবে নাও, এখান থেকেও আমরা একটা দূরত্ব নিলাম। তো এইভাবে দিলে দেখো তো দুইটা কিন্তু প্রায় সমান হয়ে গেছে। এইখানে দেখো তো, তা এটাও আমরা সোজা নিচে নামাবো, এটা সোজা দেব। এখন তুমি এটা খেয়াল করে দেখো, এই দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম হয়ে গেল। এটা 1 হলে এটাও কিন্তু 1, এটা সাথে এটা কিন্তু বেশি ধরলাম, এটা সাথে এটা দ্বিগুণ 1 2, আর এটা কিন্তু 2 হলে এটা 1। এখন দেখো এইখানে যে কোণ উৎপন্ন করবে, এইখানে সেম কোণ উৎপন্ন করবে, এই যে থিটা, এই যে থিটা, এই যে থিটা আমরা ধরে নিতে পারি। তাহলে যদি এই বাহুকে এই বাহু দ্বারা ভাগ করা হয়, এই 1কে 2 দ্বারা ভাগ করা হলে হাফ, 1কে 1 দ্বারা ভাগ করা হলে 1, 2কে 1 দ্বারা ভাগ করলে 2। দেখো আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি এইটার ঢাল সবচেয়ে কম, তাই না? কারণ এই যে ঢালু কম, তাই এই সরলরেখাগুলো এই যে ঢাল বাড়তেছে, এইটার চাইতে এটার ঢাল বেশি, তার চাইতে এটা ঢাল বেশি। আর এইভাবে তুমি যদি সমকোণী একটা ত্রিভুজ উৎপন্ন করো, তাহলে এইটাকে এটা দ্বারা ডিভাইড করে দেবা, তখন কিন্তু ঢাল বেড়ে যাবে। যে দেখো বাড়তেছে, হাফ 1 2। এই থিটা কোণের সাপেক্ষে এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, সেক্ষেত্রে আমরা ঢালটাকে একটা সূত্র তৈরি করতে পারি যে ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঢাল এম সমান ট্যান থিটা। কেন ট্যান থিটা? কারণ 1/2 এটা কিন্তু ট্যান থিটার অনুপাত। ক্লিয়ার? এই যে ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই 2, তাহলে ঢালের সূত্র এম সমান ট্যান থিটা। ক্লিয়ার? তা এইভাবে যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে কোনো একটা সরলরেখার, সেক্ষেত্রেও আমরা ঢাল বের করতে পারি। ঢাল হচ্ছে বা স্লোপ। দেখো, দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে স্থানাঙ্কে, তাহলে তুমি কিভাবে ঢাল বের করো? তাহলে এই সূত্র কিন্তু মুখস্থ রাখবা যে ঢাল এম সমান ট্যান থিটা। ওকে, এখন স্থানাঙ্কের ভিতরে দুইটা বিন্দু দিয়ে দিল তোমাকে। এইখানে 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্কটা কি বলছে? 15 নম্বর অঙ্কটা বলছে প্রথমে এ নাম্বার হচ্ছে 2 3, এরপর 3 6, তাহলে 2 1 2 3 1 2 3, হচ্ছে 2 3। আর সেকেন্ড বিন্দু হচ্ছে 3 6, 1 2 3 6 হচ্ছে 1 2 3 4 5 6, তাই এটা হচ্ছে 3 6, আর এটা হচ্ছে 2 3। এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখা উৎপন্ন করা যায়, এভাবে করা যায় না? রাইট, এভাবে করা যায়। এটা ঢাল কত হবে দেখো, তা দেখলেই বোঝা যায় এটা ঢাল কিন্তু বলতে গেলে এটা ঢাল কিন্তু অনেক বেশি, কারণ খারাপভাবে আছে।
দেখো দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার যে সূত্র, ঢাল হচ্ছে এম, এই যে ঢাল, তা ঢাল এম সমান ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন। এই ওয়াই থেকে এই ওয়াই মাইনাস করে দেবো, অথবা এই ওয়াই থেকে এই ওয়াই মাইনাস করে দেবো, যে কোনো একটা করলেই হবে। তাহলে এই 6 থেকে 3 মাইনাস করে দিলাম, এই যে 6 মাইনাস 3, আর এক্স থেকে এক্স মাইনাস 3 থেকে 1 মাইনাস করে দাও, 3 মাইনাস এই 2 সরি মাইনাস করে দাও। দেখো তাহলে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে এটা ফিক্সড যে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন থাকবে উপরে, আবার এক্সেরটা উপরে দিও না, নো, এক্সেরটা থাকবে নিচে, ওয়াইটা থাকবে উপরে। তাহলে ওয়াই থেকে ওয়াই মাইনাস করে লিখবা উপরে, এক্স থেকে এক্স মাইনাস করে লিখবা নিচে। দুইটা বিন্দু দেওয়া থাকলে তখন তাদের ঢাল বের হয়ে যাবে। এই যে ঢাল হচ্ছে 3, তাহলে এখানে 15 নম্বরে ক হচ্ছে আমাদের ঢাল বের করতে বলছে, এটা ঢাল হচ্ছে 3 বাড়তেছে। খ নম্বরে দেখো, খ নম্বরে কী বলছে আমরা প্র্যাকটিক্যাল দেখি। খ নম্বরে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, সেভাবে আমরা ঢাল বের করব। তাহলে খ নম্বর দিয়েছে 2 1, তাহলে 1 2 1 হচ্ছে এটা, তারপরে দেওয়া আছে -1 4, এই যে -1 4 কোথায় যাবে, 1 2 3 4। তাহলে দেখো আমরা সরল রেখাটা যদি অঙ্কন করি এই যে দুইটা বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে, এইটা কি হবে দেখো, একটা সরল রেখা মানে এইভাবে যদি থাকে, দেখো এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এরকম যদি সরল রেখা থাকে, যে এটা একটু বাড়াই লিখেন, এরকম থাকবে এরকম থাকবে এরকম থাকবে, এই যে খাড়াভাবে যদি হয় তাহলে ঢাল কিন্তু বাড়তে 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 ইনফিনিটিভ। যদি এদিকে বেঁকে যায় তখন কিন্তু এইখানে 90 ডিগ্রির চাইতে কোণ উৎপন্ন করবে বেশি, এটা একটা স্থূলকোণ হয়ে যাবে, অবটিউস অ্যাঙ্গেল। তো কোনো সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি চাইতে বেশি কোণ উৎপন্ন করে, তাহলে ওই সরল রেখার ঢাল মাইনাস বের হবে, নেগেটিভ বের হবে, মাস্ট বি, এরা বের হবেই হবে। তাহলে আমরা যদি বলি যে ঢাল যদি মাইনাস হয়, তাহলে বলতে পারবো যে সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি চাইতে বেশি, অর্থাৎ স্থূলকোণ উৎপন্ন করছে। তাহলে এইখানে আমাদের ঢালটা, তাহলে সেকেন্ড বিন্দুর ক্ষেত্রে যেহেতু সরলরেখাটা এই দিকে আসছে, তখন কিন্তু ঢাল অবশ্যই মাইনাস বের হবে। তাহলে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই থেকে ওয়াই মাইনাস করবে। এখানে দেখো ওয়াই কত আছে, ওয়াই আছে ফার্স্টে ওয়াই আছে 1, আর সেকেন্ডে ওয়াই আছে 4, তাহলে 4 থেকে মাইনাস হয়ে যাবে 1। এবার এক্সটা মাইনাস করো, এক্সের দেখো ফার্স্টে আছে কত 2, আর সেকেন্ডে আছে কত -1, যেটা থেকে যেটা করো তুমি। তাহলে আমরা মাইনাস যদি করে দেই, দেখো এক্স এর মানটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে সেকেন্ড বিন্দু হচ্ছে -1, এই যে -1 দিলাম, আর পরের বিন্দু হচ্ছে -2। দেখো তাহলে তোমার হিসাব করতে হবে, এখন এইখানে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, দেখো এ বিন্দু হচ্ছে 2 1, আর বি বিন্দু হচ্ছে -1 4। দেখো ওয়াইয়ের বেলায় তুমি এই 4 থেকে 1 মাইনাস করছো, উপরে লিখছো। এক্স এর বেলায় কিন্তু তোমার এইটা থেকে এটা মাইনাস করো, তুমি কোন বিন্দু থেকে, এই বিন্দু থেকে মাইনাস করছো। তাহলে এইটা এই ওয়াই থেকে যদি এই ওয়াই মাইনাস করো, এই এক্স থেকে এই এক্স মাইনাস করতে হবে, আবার এই এক্স থেকে এই এক্স মাইনাস করবে, হবে না। তাও হবে কিভাবে দেখো, তাহলে এইখানে ঢালটা কত বেরোয় আমরা একটা হিসাব করি। তো উপরে আছে 3, নিচে আছে -3, তাহলে বেরিয়ে গেল -1 ঢাল। এখন এটাকে অন্যভাবে করা যায়, যেমন দেখো এই ওয়াই থেকে এই ওয়াই মাইনাস করে দেবা, মানে এই 1 থেকে মাইনাস করে দেবা এই 4, তাহলে এক্স এর বেলায় এটা থেকে এটা মাইনাস করে দিতে হবে 2, এই যে -1, তাহলে +1 হয়ে যাবে, ক্লিয়ার। তখন কত আসে 1 -4, উপরে আসে -3, আর নিচে আসে 3, 3কে 3 দ্বারা ভাগ করলে 1 -1। দেখো তাহলে তুমি এই পাশ এই বিন্দুটা থেকে এইটা মাইনাস করতে পারো, অথবা এটা থেকে এটা মাইনাস করতে পারো। ওয়াইটা থাকবে উপরে, এক্সটা থাকবে নিচে। তো ওয়াইয়ের বেলায় এই ওয়াই থেকে এই ওয়াই যদি মাইনাস করো, তাহলে এই এক্স থেকে এই এক্স মাইনাস করে নিচে লিখতে হবে। আর যদি তুমি এই ওয়াই থেকে এই ওয়াই মাইনাস করো, উপরে লেখো, তাহলে এই এক্স থেকে এই এক্স মাইনাস করতে হবে, বিন্দু ঠিক রাখতে হবে, ক্লিয়ার। তাহলে 15 নম্বরে ঢাল বের হয়ে গেল। এরপর 16 নম্বরটা দেখো, 16 নম্বর কি বলছে আমাদের এখানে। 16 নম্বরে বলছে এ বি এবং সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত, কার্তেশীয় তলে এত এত রেখা অঙ্কন করো, সম্ভব হলে এ বি ও সি রেখার ঢাল নির্ণয় করতে বলছে আমাদের। দেখো এখানে
আমাদের কার্তেশীয় তলে এগুলো অঙ্কন করতে বলছে, আমরা অঙ্কন করে নিতে পারি, কোনো ব্যাপার না। কার্তেশীয় তলে দেখো এখানে ফার্স্ট বিন্দু হচ্ছে আমাদের 2 2, তাহলে 1 2, এই যে 1 2 এটা দিয়ে দিলাম। এবার সেকেন্ড বিন্দু হচ্ছে 5 2, 1 2 3 4 5 2 1 2, এটা হচ্ছে সেকেন্ড বিন্দু। এরপরে সি বিন্দু হচ্ছে 2 7, 1 2 7 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 2 7। তো এটা এ, এটা বি, এটা সি। আমাদের বলছে এ বি ও এসি রেখার ঢাল নির্ণয় করতে হচ্ছে। এ বি, দেখো এই যে এ বি, তাহলে দেখো এ বি রেখা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। ক্লিয়ার? কীভাবে সমান্তরাল? দেখো এখান থেকে 2 ঘর উপরে উঠছে, এখান থেকে 2 ঘর, তাহলে এটার ঢাল কিন্তু আমরা জানি এই যে 0 প্র্যাকটিক্যালভাবে। আর এসি রেখার ঢাল এই যে সোজা উঠছে, তার মানে এটার ঢাল কিন্তু ইনফিনিটিভ, এটা আমরা মুখে মুখে করেছি। দেখো তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 2 2, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5 2। ক্লিয়ার? তো এ বি রেখার ঢাল, দেখো এ বি রেখার ঢাল, তো এ বি রেখার ঢাল যখন আমরা বের করব তখন দেখো এই ওয়াই থেকে এই ওয়াই মাইনাস করে দাও, 2 থেকে 2 মাইনাস করে দিলে উপরে থাকবে 0, আর 5 থেকে 2 মাইনাস করে দিলে থাকবে 3। যে 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা 0 চলে আসে। তাহলে ফার্স্টে আমাদের এইটার এ বি রেখার ঢাল 0 চলে আসছে। এরপর এসি রেখার ঢাল M2 যদি ধরি, দেখো এখানে ওয়াইয়ের মান কোনটা, এই যে 7, 7 থেকে মাইনাস করে 2, তা 7 থেকে 2 মাইনাস করে থাকবে 5, এক্সেট্রা। দেখো এটা থেকে এটা মাইনাস করছো এবং এক্স এর মানও এটা থেকে এটা মাইনাস করো, 2 থেকে 2 মাইনাস করলে এই যে এক্স এর মান 2 থেকে 2 মাইনাস করলে 0 0। তা যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ডিভাইড করলে সেটা ইনফিনিটিভ চলে আসে, ঢাল অসংজ্ঞায়িত। তাহলে এই যে এক্স অক্ষের সাথে যদি খারাপভাবে থাকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা থাকে একদম লম্বভাবে, তাহলে তার ঢাল ইনফিনিটিভ আসবে, মানে সবচেয়ে বেশি। এরপর আর ঢাল হয় না। আচ্ছা 16 নম্বর শেষ। দেখো এখানে করা আছে সম্পূর্ণ। 17 নম্বর দেখো, 17 নম্বর হচ্ছে এ বি বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ঢাল নির্ণয় করো সিম্পলভাবে, এভাবে বের করে ফেলবা, এটাও ইজি, করলাম না। যেহেতু এখানে ঢাল বের করছে 2/-3 অথবা -2/3, ঢাল মাইনাস বের হওয়া মানে স্থূলকোণ তৈরি করবে। তুমি সরলরেখাটা এখানে অঙ্কন করা আছে, দেখো এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করছে, এটা বেঁকে গেছে, সবসময় এরকম করে বেঁকে যাবে, এই দিকে বেঁকে যাবে, সোজা থাকবে না, হ্যাঁ, কিন্তু এই দিকে বেঁকে যাবে। আর যদি এই দিকে বেঁকে যায়, এটা যে কোনো জায়গায় হতে পারে, এখন বলতে পারে এটা কি এই পাশে হতে পারে, হতে পারে এরকম হতে পারে, এরকম করে এই ধরনের যত সরলরেখা আছে এদের ঢাল পজিটিভ, আর সোজাভাবে থাকলে সেটা ইনফিনিটিভ, আর এই দিকে এরকম করে যত এরকম করে আসবে সবগুলো ঢাল নেগেটিভ, এরকম থাকলেও নেগেটিভ। ক্লিয়ার? এরপরে 17 নম্বর গেলো। 18 নম্বরটা দেখো, 18 নম্বরটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ম্যাথ আছে। 18 নম্বর বলছে এ বি সি বিন্দু 3টি সমরেখ হলে, আর সমরেখ জিনিসটা কি, সমরেখ জিনিসটা তোমাকে বুঝতে হবে। সমরেখ বলতে বোঝায় সমান রেখা, যেমন এই একটা 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 এই 3টা বিন্দু সমরেখ। কেন সমরেখ? কারণ এই 3টা বিন্দু দিয়ে একটা মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। তাহলে একটা সরলরেখার উপর যদি অনেকগুলো বিন্দু থাকে, সেই প্রত্যেকটা বিন্দু মানে সবগুলো বিন্দুকে সমরেখ বিন্দু বলা হয়। ক্লিয়ার? তাহলে এ বি সি 3টা বিন্দু ধরলাম, এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে দেখো এ বি বিন্দু দিয়ে যে সরলরেখা অঙ্কন করা যায়, বি সি বিন্দু দিয়ে সেই সরলরেখা অঙ্কন করা যায়। তাহলে এ বি এর ঢাল যা আসবে বি সি এর ঢাল তাই আসবে। তাহলে আমরা এই 3টা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে এ বি এর ঢাল, তারপর এ সি এর ঢাল, তারপর বি সি এর ঢাল, এই যে 3টা ঢাল যদি বের করি তাহলে সমান আসবে। তাই এদের মধ্যে তুমি যে কোনো 2টা দিয়ে দাও। দেখো আমরা প্রথমে এইখানে এবিসি যে বিন্দুগুলো আছে, দেখো এ বিন্দু হচ্ছে 1 -1 1 -1, বি বিন্দু হচ্ছে 2 2 2 2, আর সি বিন্দু হচ্ছে 4T 4T। তাহলে তুমি প্রথমে এ বি এর ঢাল, এ বি যেহেতু রেখার ঢাল, তাহলে সমরেখ হলে এই ঢালগুলো সমান হবে। এবি রেখার ঢাল, এরপর এসি রেখার ঢাল দিতে পারো, বিসি রেখার ঢাল দিতে পারো, একটা দিলেই হবে। এই যে বিসি
রেখার ঢাল। দেখো এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল কি সমান আসবে। এখন এবি রেখার ঢাল বের করো, কীভাবে বের করবে? ওয়াই থেকে ওয়াই মাইনাস করো, তাহলে 2 থেকে এই -2, তার মানে 2 প্লাস এই যে 1, সরি এই যে 2 থেকে -1, তাহলে +1 হয়ে যাবে। তারপর এক্স এর মানে যে 2 থেকে 1 মাইনাস করে দেবা, 2 - 1। বিসির ক্ষেত্রে কি লিখবা? এই দেখো ওয়াই কোনটা? টি, টি কিন্তু ওয়াই, এই ওয়াই থেকে এই ওয়াই মাইনাস করে দেবা, তাহলে টি -2, আর এক্স থেকে এক্স মাইনাস করে দেবো 4 - 2। তো এখানে উপরে থাকবে কত? 3, আর নিচে 2 থেকে 1 চলে গেলে থাকবে 1, 1 দ্বারা ডিভাইড করলে 3, টি -2 নিচে 2, ক্লিয়ার? 2 দিয়ে গেলে 6। দেখো তাহলে আমাদের আসবে আর গুণ করলে টি -2 সমান 3 দিয়ে গুণে 6, টি = 8। এই যে 3 আর 2 গুণ করলে 6, আর এটার নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা টি -2কে গুণ করলে টি -2 আর 3 দিয়ে গুণে 6, টি সমান 8 বেরোছে। দেখো এখানে অ্যান্সার কিন্তু 8, ক্লিয়ার? আমাদের এখানে বলছে যে সমরেখ হয় রেখার ঢাল একই হবে, সুতরাং এই যে লিখে দিয়েছে দেখো। আচ্ছা যাই হোক, তাহলে 18 নম্বর বুঝতে পারছো। 19 নম্বরটা দেখো, 19 নম্বর কি বলছে? এখানে ঢালের কথা সেমভাবে বলছে। দেখো 19 নম্বর বলছে এ বি সি ডি ভি, 4টি ভিন্ন বিন্দু এ বি এবং সিডি রেখার সমান্তরাল হলে। এখন সমান্তরাল জিনিসটা কি? দেখো এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষের ভিতর দুইটা বিন্দু যদি সমান্তরাল হয়, দেখো এই বিন্দু সমান্তরাল মানে সমান দূরত্ব বজায় রেখে চলে। এই দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয়, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেম কোণ উৎপন্ন করবে। যদি সেম কোণ উৎপন্ন করে, এই দুইটার ঢালু সেম, তাহলে যে কোনো দুইটা সরল রেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান আসবে। এই যে প্র্যাকটিক্যাল, তাহলে দুইটা বিন্দু সমান্তরাল হলে তাদের ঢাল সমান। তাহলে এ বি এবং সিডি রেখা সমান্তরাল হলে তার মানে এ বির ঢাল আর সিডির ঢাল সমান আসবে, ক্লিয়ার? এখন আমরা এ বির ঢাল এক পাশে বসাই দিতে পারি। দেখো তাহলে আমরা বলতে পারবো এ বি রেখার ঢাল সমান সিডি রেখার ঢাল। কেন? কারণ এ বি আর সিডি দুইটা পরস্পর সমান্তরাল। এখন এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, তাহলে বি বিন্দু কি দেওয়া আছে? দেখো বি বিন্দু আছে টি স্কোয়ার, এই যে 2t, তাহলে ওয়াই থেকে ওয়াই মাইনাস করো, তার মানে 2t থেকে 3t মাইনাস করে দাও, এই যে 2t - 3t। আমরা এক্স y2 থেকে y1 মাইনাস করে দিলাম। তারপরে x2 কত আছে? x2 আছে টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার থেকে মাইনাস করে দেবা টি = সিডি রেখার ঢাল সিডি। তাহলে দেখো এই যে y2 আছে 1, মাইনাস করে দেবা y1 কত আছে? y1 আছে টি, তাহলে 1 থেকে মাইনাস করে দেবা টি। এরপর আবার নিচে আমরা x2 হচ্ছে 1 থেকে মাইনাস করে দেবা x1 কত? টি -2 মাইনাস করে দাও, তো -t + 2 হয়ে যাবে। তা উপরে হিসাব করলে কিন্তু -t থাকে, আর নিচে একটা টি কমন গেলে থাকবে t - 1, আর এইখানে 1 - t, নিচে কিন্তু 3 - t। এই টি কাটাকাটি যায়, উপরে কিছু থাকে না মানে তারপর 1, তাহলে -1, নিচে থাকে t - 1 = 1 - t আর 3 - t। এরপর আর গুণ করে দাও। দেখো আর গুণ করার বেলায় এইখানে এই -1 দ্বারা গুণ দিতে পারো এটাকে, তাহলে -1 দ্বারা যখন গুণ করবা -3 হবে, আর মাইনাস প্লাস টি হয়ে যাবে, +t, ক্লিয়ার? আর এইটা গুণ করলে এই টি দ্বারা দুইটার গুণ করবা, তাহলে সমান দিয়ে কি করবো আমরা? টি দ্বারা দুইটার গুণ করবো, টি একে টি - t স্কোয়ার। আবার -1 দ্বারা যখন গুণ করবো -1 মাইনাস প্লাস টি। এখন সব এক পাশে নিয়ে আসো, -3 + t, এই যে একটা টি দুইটা টি, তা -2t, আর এই যে -t স্কোয়ার চলে আসবে +t স্কোয়ার, -1 + 1 = 0। এরপর হিসাব করো, টি স্কোয়ার থাকে এই একটা, এই দুইটা হিসাব করলে -t, আর সংখ্যার হিসাব করলে -3 আর +1 -2 = 0। মিডল টার্ম করে দাও, টি স্কোয়ার -2t + t -2 = 0।
এখানে টি কমন গেলে থাকবে টি মাইনাস টু, আর এই দুইটার ভিতরে থেকে প্লাস ওয়ান কমন গেলে টি মাইনাস টু ইকুয়াল জিরো। তারপর টি মাইনাস টু, আর এটা থাকবে টি প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে হয় এটা সমান জিরো, না হয় এটা সমান জিরো। এটা সমান যখন জিরো হয়ে যাবে, হ্যাঁ, তখন আমরা বলতে পারবো যে টি এর মান টু। তাহলে টি এর মান একটা বেরোবে টু, আর এটা সমান যখন জিরো হয়ে যাবে তখন টি এর মান আসবে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে করা আছে মাইনাস ওয়ান টু। তো এই ছিল আমাদের এক্সাম্পলের এই যে ঢাল বিষয়ক বিস্তারিত আলোচনা। তাহলে ঢাল কিভাবে বের করে এবং ঢালটা কিভাবে ইনফিনিটিভ তৈরি হয়। দেখো, যদি তোমাকে বলে দেয় যে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি? এই যে থিটার মান 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তার ঢাল কত? দেখো, ঢাল তুমি শিখছো এম সমান ট্যান থিটা, রাইট? দেখো, তুমি এই যে কোণের মানটা দেওয়া আছে, তো তুমি বসাই দাও যে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মানে 1। তাই তোমাকে যদি একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা দিয়ে দেয়, তাও কিন্তু ঢাল তুমি বের করতে পারবা। ক্লিয়ার? একদম অনায়াসে বের করা যাবে। এখানে ট্যানের সাথে দিয়ে দেবা কোণের মানটা, ঢাল বের হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের 11.3-এর এক্সাম্পলের এই যে ঢাল বিষয়ক সরলরেখা ঢাল বের করা যতগুলো এক্সাম্পল ছিল সবগুলো আমরা করছি। আগামী পর্বে আমরা 11.3-এর যে অনুশীলনের অঙ্কগুলো আছে এই ঢাল বিষয়ক, সেই অঙ্কগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।